নমস্কার বন্ধুরা, আজকে এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু একটা বিশেষ প্রতিবেদন উপস্থাপন করব। ডিপ্লোমার পরে বিটেক করার গুরুত্ব কতখানি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ অলরেডি যারা WBSCTর আন্ডারে 6 সেমিস্টার পরীক্ষা দিয়েছে, কিছু দিনের মধ্যে আসতে চলেছে তাদের রেজাল্ট চলে আসার পর তারা নিজেদের পরবর্তী ভবিষ্যৎ জীবনটা কিভাবে এগোবে সেটাও জানা তাদের জন্য খুব দরকার। তো আমি স্বরূপ, আমার এই এডুকেশান কালচার চ্যানেলে আজকের এই বিশেষ আলোচনায় তোমাদের স্বাগতম। তোমরা যারা পলিটেকনিক বা ডিপ্লোমা কমপ্লিট করেছো বা করছো, তাদের সবার মনে একটা বড় প্রশ্ন থাকে, এখন কি জব করব নাকি বিটেকে ভর্তি হব। আজকের এই সেশনে আমরা আলোচনা করব ডিপ্লোমার পর বিটেক করাটা কেন কেরিয়ারের জন্য সেরা ইনভেস্টমেন্ট। চলো সেটা পয়েন্ট ধরে ধরে প্র্যাকটিক্যাল ফিল্ডের অভিজ্ঞতা থেকে বুঝে নিই। ল্যাটারাল এন্ট্রির ব্রহ্মাস্ত্র জিলেট। ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ল্যাটারাল এন্ট্রি। আমরা যারা WBSCTর আন্ডারে পড়ি তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে জিলেট এক্সাম কন্ডাক্ট করা হয়। এই এক্সাম দিলে সরাসরি বিটেকের সেকেন্ড ইয়ারে বা থার্ড সেমিস্টারে ভর্তি হওয়া যায়। এর মানে কি দাঁড়ালো? 4 বছরের কোর্সটা তুমি 3 বছরেই শেষ করতে পারছো। এতে তোমার একটা মূল্যবান বছর যেমন বাঁচছে, তেমনি 3 বছরের টিউশন ফিজও কম লাগছে। আর ভালো র্যাঙ্ক করতে পারলে যাদবপুর, কল্যাণী বা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মতো টপ লেভেলের কলেজে পড়ার সুযোগ তোমার হাতের মুঠোয় চলে আসবে। স্যালারি রিয়েলিটি চেক। ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে বা প্র্যাকটিক্যাল ফিল্ডের দিকে তাকালে এটা স্পষ্ট যে ডিপ্লোমা আর বিটেক হোল্ডারদের স্যালারির মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। অভিজ্ঞতা, ডিপ্লোমা এবং বিটেকের স্টার্টিং স্যালারি ডিপ্লোমাদের 1.5 LPA টু 3 LPA মতো হয়, সেটা বিটেকের ক্ষেত্রে 3.5 টু 8 LPA মতো হয়। 5 বছরের অভিজ্ঞতার পর যেখানে একজন ডিপ্লোমা হোল্ডারে 4 থেকে 6 লাখ টাকা পার অ্যানাম তার যে স্যালারি স্ট্রাকচার তৈরি হয়, সেটা বিটেকের ক্ষেত্রে 8 থেকে 15 লাখ টাকা পর্যন্ত হতে পারে। ডিপ্লোমা লেভেলের স্যালারি ইনক্রিমেন্টটা খুব ধীরে হয়, কিন্তু বিটেক থাকলে গ্রোথ হয় রকেটের গতিতে। জব রোল ও প্রমোশনের লিমিটেশন। ডিপ্লোমা করে কোম্পানিতে ঢুকলে মূলত জুনিয়র ইঞ্জিনিয়ার, যেমন ধরো জুনিয়র এক্সিকিউটিভ বা টেকনিশিয়ান, সাইট সুপারভাইজার বা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হয়। কিন্তু বিটেক করা থাকলে কোম্পানি তোমাকে সরাসরি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে হায়ার করবে। অরিজিনাল ফুল টাইম প্রফেশনাল ইঞ্জিনিয়ারের ট্যাগ পেতে গেলে বিটেক ডিগ্রিটা কিন্তু ভীষণ জরুরি। 4. সরকারি চাকরি এবং PSU এর সুযোগ। WBSCTCL, NPTC, BHEL বা ইন্ডিয়ান রেলওয়ের মতো বড় বড় সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট জবে ডিপ্লোমা হোল্ডাররা শুধুমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। তোমার স্বপ্ন যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি হিসেবে সরকারি চাকরিতে যোগ দেওয়ার হয়, তবে বিটেক ছাড়া সেই দরজা কিন্তু খুলবে না। 5. রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI। অনেকের মনে হতে পারে আবার 3 বছর পড়াশুনো করব, কিন্তু বিশ্বাস করো এই 3 বছরের ইনভেস্টমেন্ট তোমার সারা জীবনের স্ট্রাগল কমিয়ে দেবে। এর রিটার্ন হিসেবে তুমি শুধু ভালো স্যালারি বা প্রমোশনই পাবে না, দেশের বাইরে গিয়ে কাজ করারও একাধিক দরজা খুলে যাবে। দেখো, এই যে আমি পয়েন্টগুলো বললাম, এগুলো নিশ্চয়ই সব থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, কিন্তু যাদের ফ্যামিলি কন্ডিশন অতটা ভালো নয় তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খাটে না। আমি নিজের ক্ষেত্রেও এটা বলি, যাদের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে আসার উদ্দেশ্যই হচ্ছে 3 বছর পর জব করে একটা ফ্যামিলির পাশে দাঁড়ানো, নিজের ফ্যামিলিকে একটা সচ্ছল জায়গায় নিয়ে যাওয়া, তার কাছে বিটেক করাটা একটা বিলাসিতা মাত্র। আমি নিজের থেকেই উদাহরণটা বলছি। বাকি যাদের কাছে সময়, অর্থ
এগুলো বিশেষ ফ্যাক্টর নয়। তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিটেক করা অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। পলিটেকনিকের পর স্কিল ডেভেলপমেন্টের জন্য বিটেকে ইনভেস্ট করাটা ভবিষ্যতের জন্য একটা মাস্টার স্ট্রোক হতে পারে। আইটিআই, পলিটেকনিক ও ম্যাকআউটের সিলেবাসের সেরা গাইডেন্স পেতে এডুকেশন কালচারের সাথে এভাবেই যুক্ত থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।